আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ফরম্যাট পেইন্টার নিয়ে। ফরম্যাট পেইন্টার খুবই ইম্পর্টেন্ট একটি টুলস। তো এই টুলস এর ব্যবহার অনেকে জানে, অনেকে জানেন না। তো আসলে এটা কিভাবে সুন্দর মতো এই টুলসটা ব্যবহার করে আমাদের কাজগুলো আমরা করতে পারি, তো সেই বিষয়ে কথা বলবো। তো দেখেন ফরম্যাট টুলস পেইন্টার টুলসটা আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি। তো এটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রথমে এই ফরম্যাট পেইন্টার হোম ট্যাবের মধ্যে থাকে, এখানে দেখতে হবে ফরম্যাট পেইন্টার। এটা আমি যদি একটু দেখাই, এইটা হলো ফরম্যাট পেইন্টার, এটা হোম ট্যাবের মধ্যে থাকে। তো হোম ট্যাবের মধ্যে থেকে আমরা ফরম্যাট পেইন্ট আনবো। দেখেন আমি প্রথমে হলো এই যে আমার একটা লেখা আছে পাওয়ার টুলস, এটার মধ্যে করে এই ঘরটা আমি করতে চাই। যদি শর্টকাটে দেখে কিভাবে করব, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, একটা ক্লিক করার পরে তার আগে দেখাই, প্রথম থেকে আবার একটু দেখাই। আমি যেটার মতো করে, অর্থাৎ এই পাওয়ার টুলস এটির মতো করে ফরম্যাট পেইন্টার আমি লিখবো। অর্থাৎ এখানে আমার কি কি আছে, বিভিন্ন হবে কালার দেওয়া আছে, এগুলো সব এইভাবে আসবে। সেটা কিভাবে করবো, তো এটার জন্য এই ফরম্যাট পেইন্টার সরি এখানে পাওয়ার টুলস যেখানে লেখা আছে এখানে একবার ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমি ফরম্যাট পেইন্টার আছে, ফরম্যাট পেইন্টার একবার ক্লিক করব। ক্লিক করে আমার এখন হলো ফরম্যাট পেইন্টার ডি কলমে, এখানে ক্লিক করতে হবে। এই সেলের মধ্যে আমি ক্লিক করব। দেখেন এটার মধ্যে করে সেম এটা হয়ে গেল, কোনো পার্থক্য নেই, অ্যাজ ইট ইজ যেটা এখানে আছে। তো এটা যদি আমি ফর্মালি এইভাবে করতে না চাইতাম তাহলে কি করতে হতো, এখানে এখানে যদি আমি নর্মালি করতে চাই, ধরুন আমি কি কাজ করেছি একটু দেখা দিই আপনাদেরকে। ধরুন এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করেছি, দেখেন কালার একটা শেড দিয়ে আছে, দুইটা কালার দিয়ে আছে। এখানে আমরা নর্মালি ফিল কালার থেকে যদি আসলাম, মূল কালার আসলাম, এখানে কিন্তু অপশনটা নাই, এখানে কিন্তু ওই অপশনটা নেই। তো এটা আমি কিভাবে আনছি, এটা আনার জন্য প্রথমে গিয়েছিলাম, এখানে আমি কন্ট্রোল ধরে আই বাটন ক্লিক করেছি, সরি কন্ট্রোল ওয়ান প্রেস করে আমি অপশনটা নিয়ে আসছি। এটা আনার পরে এখান থেকে যে আপনার নাম্বার লাইন বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনি ফিল নিয়ে আসবেন। ফিল আনার পরে এখানে মোর কালার, মোর ইফেক্ট, কালার থেকে কালার দেওয়া যায়, আপনারা জানেন। এখান থেকে মোর ইফেক্টে আসি, ইফেক্টে আসার পরে এখানে টু কালার মধ্যে এখানে একটা কালার দিয়েছি আমি ডিপ ব্লু দিয়েছি, আর একটা আপনার এই একটা কি ইয়েলো, একটা ডিপ ইয়েলো বা অরেঞ্জ টাইপের, ইয়েলো না অরেঞ্জ টাইপের কালার দিয়েছি। তো এটা দেওয়ার পরে এখানে আবার কাজ করেছি, এখানে হরাইজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, বিভিন্ন ভাবে দেওয়া আছে। আমি কিন্তু এখানে এই দিয়েছি, দেওয়ার পর তারপরে ওকে ক্লিক করেছি, আবার এখানে ওকে। এটা করার পরে কিন্তু এটা আসছে। তো দেখেন এতগুলো কাজ যদি আপনি করতে চান, জাস্ট এখানে এটা ক্লিক করবেন। এখানে আগে কিভাবে ছিল সেখান থেকে জাস্ট ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে এটার মতো করে। এটা তো খুব শর্টকাট করতে পারি। তো আসলে প্র্যাকটিক্যাল একটা কাজ দেখাই। প্র্যাকটিক্যাল ধরুন আমার এটার মতো করে আমার অন্য একটা এখানে আছে, যে এখানে অন্য পাওয়ার টুলস না অন্য কিছু লেখা ছিল, যাই হোক আমরা ধরেন এটার মতো করে ঠিক আমরা পাশাপাশি নিয়ে আসি, তারা বেটার হবে, আর একটু পাশাপাশি নিয়ে আসে। এটা ডিলিট করে দিই, লাগবে না। আমরা যদি পাশাপাশি নিয়ে আসি, পাশাপাশি করে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে অনেকগুলো কাজ আছে, কিন্তু সেল বর্ডার দেওয়া আছে, সেলের কালার চেঞ্জ করা আছে, এখানে ভিউ থেকে আপনার এখান থেকে গ্রিড লাইন তুলে দেওয়া আছে, বিভিন্ন কাজ করা আছে কিন্তু এখানে। তো সমস্ত কিছু যদি আমরা করতে চাই, এট এ গ্ল্যান্সে এটার মধ্যে তৈরি করবো। এটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম ট্যাবে আসলাম, ফরম্যাট পেইন্টার এখানে একবার ক্লিক করব, ক্লিক করে আমরা আবার যে ঘর থেকে শুরু এইখান থেকে দিয়ে দিলাম। জাস্ট মজা, এক ক্লিকের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবে। এটা হলো আপনার, আমরা দেখলাম প্র্যাকটিক্যাল একটা কাজ দেখলাম। আমি আরো কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখি ফরম্যাট পেইন্টার দিয়ে। ফরম্যাট পেইন্টারের আরো কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখি। আমরা যদি প্র্যাকটিক্যাল কাজ করতে যাই, এই শীটে আসি। আচ্ছা, এখানে প্র্যাকটিক্যাল কাজের মধ্যে আমরা কিন্তু একভাবে দেখেছি, ফরম্যাট পেইন্টার জাস্ট একটা ক্লিক করেছি, একটা ক্লিক করে আরেকটা সেল কিন্তু হয়েছে, একটা রোর মতো আরেকটা রো, অথবা একটা কলমের মতো আরেকটা কলম, অথবা একটা শীটের মতো আরেকটা শীট। এটা কিন্তু আমরা দেখলাম, একটা গ্যালান্স আমরা দেখলাম কিভাবে করতে পারি। এখন মনে করি আমার এই জায়গাটা, ধরেন আমি এই ডাটাবেসটা একটু বুঝি, এখানে রিজন দেওয়া আছে, টেরিটরি বিভিন্ন ভাবে সেজ জায়গা দেওয়া আছে। তো থাকলে পারে এখানে আবার সাম দেওয়া আছে, অর্থাৎ এখানে এলো আপনার বগুড়া টোটাল দেওয়া আছে, টোটালটা এখানে দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। ধরেন আমি প্রথমে চিন্তা করলাম এটা বোঝার জন্য আমি একটা কালার দেবো। ফার্স্টে আমরা একটা কালার দিই, আমাদের এখান থেকে আমরা এই তোমার একটা কালার দিয়ে দিলাম, লাইট কালার দেয় একটা, বুঝতে সুবিধা হবে। এই কালার দেওয়ার পরে এখন মনে করি এটাকে যদি আবার এখানে কালার দিতে কি করতে পারি, আমরা নরমালি কিন্তু এইভাবে আবার আসলাম, এখানে আবার এসে আবার এই কালারটা দিলাম। এই প্রত্যেকটা ধরেন আপনার এখানে
50টা এরকম আছে, 50 জায়গা করতে হবে, তাহলে আপনি কিভাবে করবেন? এই ম্যানুয়াল ওয়ান বাই ওয়ান কালার করবেন না। প্রথমটা শিখে আসলে আমরা কিভাবে করতে হবে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে দেব আমরা ফরম্যাট প্রিন্টার দিয়ে দিলাম, আবার ফরম্যাট প্রিন্টার এখানে ক্লিক করব, ক্লিক করে নতুন করে 27 নাম্বার রোতে আসলাম, রোতে এসে এখানে আবার দিলাম 727 নাম্বার রো হয়ে গেল। আবার যদি দিতে চাই আমরা আরেকটা পরেরটা আমরা এভাবে দেবো, দিতে পারবো কিন্তু এটা। তো এটা কিন্তু আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, খেয়াল করি এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ডিফিকাল্ট কি হচ্ছে, বারবার একই কাজ বারবার করতে হচ্ছে। তো বারবার করতে আসছি না, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসি। ও আচ্ছা, এখানে মনে হয় আমি জুম করেছিলাম, যাক আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসি, একটা রাখি। এই একটা আছে আমার ধরেন আপনার 11, এই 11 নাম্বার রোর মতো করে আমি সবগুলো রো করে দেবো। এখন আমি 11 নাম্বার রো আসলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি সরি একবার আমি ডাবল ক্লিক করব, ধরেন একবারের জন্য আমি বলছিলাম কি এই ক্লিক করে আবার একটা ক্লিকে একবার হবে, কিন্তু আমরা বারবার ক্লিক করব না। আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে পরে এখানে আবার যদি এখানে দেই 19 নাম্বার হতে হবে, আবার যদি আমি স্ক্রল করে নিচে আসি, নিচে 27 নাম্বার এখানে হয়ে গেল, আবার 37 আমি তো একবারই প্রেস করেছিলাম, এখানে একবারই ক্লিক করেছিলাম, আসছি। আর এটাকে যদি আমরা রিমুভ করতে চাই কি করতে হবে, জাস্ট এসকেপ, এসকেপ কিবোর্ডে এসকেপ প্রেস করলে পরে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু সহজে আমরা করতে পারছি। তো আমার মনে হয় এটা সব সহজে করতে পারছি। একইভাবে আমরা তো কলামে দেখলাম, যদি মনে করেন রোর মতো করে রো করতে চান, সাপোজ এখানে তো এইভাবে দেয়া না, নতুন একটা রো ধরেন আপনার এখানে ইনক্লুড করতে হবে, নতুন রো ইনক্লুড করতে হবে। আপনি চিন্তা করলেন এখানে কি দেবেন, টোটাল, টোটাল একটা রো দেবেন, মানে সারা ইয়ার টোটাল আপনি এখানে করবেন। এখানে আপনি সাম দিলেন, সাম দিলেন, অথবা আপনি এখানে অটো সাম দিয়ে দেন, দেওয়ার পরে দিয়ে এন্টার দেন, দেওয়ার পরে এখানে আপনি ফিল করলেন, এখানে আপনি ডাবল ক্লিক করে ফিল হয়ে গেল, সব সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে দেখেন। বাট সমস্যা হলো লাস্টে গ্রাউন্ডটা আসে না, সমস্যা হলো কি, আমি কি আবার নতুন করে ফরম্যাটিং করবো? এখানে এখানে কতগুলো ফরম্যাটিং আছে, এই ফরম্যাটিং করতে কত সময় লাগবে? আমি এত কিছু করবো না, আমি জাস্ট সংক্ষেপে করবো। এখানে টি কলাম আছে, টি কলামে আমি ক্লিক করলাম, অল সিলেক্ট হয়েছে, সিলেক্ট করার পরে আমি এখানে ফরম্যাট প্রিন্টারে আসবো, ফরম্যাট প্রিন্টারে এসে এখান থেকে জাস্ট আমি এই যে ইউ কলাম, এই কলামের উপরে আবার ক্লিক করব, ম্যাজিকের মতো কাজ করছে এটা। এভাবে ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। আমি যা দুইটা কাজ দেখেছি, আপনাদের দৈনন্দিন কাজে শিখতে হবে, শিখে যদি আপনি করতে চান অনেক কাজ করতে পারবেন। আমি আরেকটা কাজ দেখাই, ধরেন অনেক সময় আমাদের কি হয়, অনেক কিছু কপি করে পেস্ট করতে হয়, কপি করে পেস্ট করলে আমি নতুন একটা শিটে আসলাম, এখানে ধরেন আপনার ভ্যালু পেস্ট এভাবে করার সময়, ভ্যালু পেস্ট কেন করি, সব ফর্মুলা থাকে, ফাংশন থাকে, বিভিন্ন করে থাকে, অনেক সময় এগুলো আমাদের বাদ দিতে হয়, এই ফাংশন ফর্মুলা ফাংশন বাদে আমাদের জাস্ট ভ্যালুটা পেস্ট করতে হয়। ভ্যালু পেস্টের জন্য আমরা ভ্যালু পেস্টের পেস্ট স্পেশাল অপশনটা আনলাম, অল্টার ইএস, এটা পেস্ট করে আমরা আনলাম, আনার পরে ভ্যালু পেস্ট করলাম, ভ্যালু পেস্ট করে দিলাম। এখন দেখেন আপনার এই যে পুরোটা এই ফরম্যাটিং চেঞ্জ করতে কিন্তু অনেক সময় লাগবে, এখানে অনেক কিছু ফরম্যাটিং করা আছে, অলমোস্ট 2-3 মিনিট বা 5 মিনিট লেগে যাবে। তো সেটার জন্য সংক্ষেপে কি করতে পারি, আমি আগের জায়গায় যেখান থেকে কপি করেছিলাম, আমি এখান থেকে কপি করেছিলাম, এবার আমরা অল সিলেক্ট করি, এই যে বাটনে ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক প্রেস করেন, এখানে জাস্ট ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। তা আমরা এখান থেকে ক্লিক করে আমরা অল সিলেক্ট করি, অল সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাট প্রিন্টার আসতে হবে, ফরম্যাট প্রিন্টারে আসলাম, একবার ক্লিক করলাম, ক্লিক করে আমরা কোন শীটে ছিলাম, সম্ভবত এই শীটে, হ্যাঁ 7 নাম্বার শীটে ছিলাম। এখানে আসার পরে ওই যেখান থেকে অল সিলেক্ট করছিলাম সেই জায়গাটা আবার যেখান থেকে অল সিলেক্ট করলাম সেখানে আসবেন, আসার পরে আবার এখানে একবার ক্লিক করব, ক্লিক করার সঙ্গে দেখেন যেভাবে ছিল সেম ভাবে হয়ে গেছে। কিছু কাজ হবে না, যেমন আপনার ফ্রি স্প্যান করা ছিল ওটা হবে না, অল্টার WF, আমি সরি এখানে ফ্রিজটা করে দিলাম সুন্দর মতো। যাই হোক, আমার মনে হয় বুঝতে পারছেন এই ফরম্যাট প্রিন্টার আসলে কি, আমি 2-3টা কাজ দেখাইছি। এটা আপনার ইউজার এন্ডে আপনি যদি বেসটা বুঝতে পারেন, বেসিকটা ভালো করে বুঝতে পারেন যে ফরম্যাট প্রিন্টারের মেন কাজটা কি, থিমটা বুঝতে পারেন, এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। আমি যা 2-3টা কাজ দেখাইছি, প্র্যাকটিক্যাল 2-3টা কাজ দেখাইছি, এছাড়াও অনেক কাজ করা যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে, প্র্যাকটিক্যাল লাইফে কাজে দেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।